এখন কথা বলবো HTML হেডিং এইটা সম্পর্কে। তো এইরকম হেডিং পাওয়া যায় H1, H2, H3, H4, H5, H6। এটা একটু দেখা যাক। তাহলে ভিজুয়াল স্টুডিও কোডে যাই আমরা। যাওয়ার পর নতুন একটা ফাইল ক্রিয়েট করি, সেভ করি, লিখবো হচ্ছে heading.html। তো কি লিখতে হয় প্রথমে? HTML এটা লিখতে হয়। তার ভিতরে কয়টা পার্ট থাকে? একটা থাকে হেড পার্ট আর নিচে থাকে বডি পার্ট। কন্ট্রোল এস। দেখি পেজটা কেমন হয়েছে। এই যে আমাদের পেজটা। তাই এটাতে যদি দুই ক্লিক করি, ডাবল ক্লিক, এই যে এই পেজে আসলে কিছু নাই। দেখেন এই পেজে কিছু নাই, কারণ কি আমরা এই HTML পেজেও কিছু লিখি নাই। তো হেডের ভিতর কি লেখা যায়? টাইটেল। টাইটেলের ভিতর লিখলাম HTML হেডিং, কন্ট্রোল এস। এই যে দেখেন HTML হেডিং লেখা দেখা যাচ্ছে। ওকে, বডির ভিতর আসি, অ্যাঙ্গেল ব্র্যাকেট H1, এটার ভিতর লিখি I am H1, কন্ট্রোল এস, সেভ করি। এই যে I am H1। আচ্ছা, তার নিচে লিখি, এবার H1 না লিখে H2, I am H2, কন্ট্রোল এস। এই H1 এর থেকে H2 একটু ছোট, এভাবে H6 পর্যন্ত লিখি। আচ্ছা, যেটা হলো H1, H2, H3, H4, H5, এটা 6, H6 এই পর্যন্ত লিখলাম। এবার লোড দিই, দেখেন ছোট ছোট ছোট, একদম ছোট। H1 মানে এই ফন্ট সাইজ একদম বড়, H2 মানে তার থেকে ছোট, H3 মানে তার থেকে ছোট, H4 মানে তার থেকে ছোট, একদম 6 পর্যন্ত। এটাই আসলে হেডিং। আমরা যখন যে এরকম বড় বা ছোট লাগবে যে কোনো জায়গায়, তখন আমরা এইরকম H1 লাগবে না, H2 লাগবে না, H3 লাগবে, আমরা এটা তখন বিবেচনা করে লিখবো। এইটা ছিল হেডিং। আর আরেকটা জিনিস ছিল যে হেডিং এ কিন্তু দেখেন নতুন করে লাইন তৈরি হচ্ছে, একদম নতুন লাইন, তারপরে পরে হচ্ছে না। তার মানে হেডিংটা কিন্তু পুরো এই জায়গাটা ব্লক করে, পুরো জায়গাটা ব্লক করে। এটা একটু মনে রাখতে হবে। আর এর আগে আমরা, আচ্ছা আমি যদি আই এর পরে প্রথম H1 এই জায়গায় ব্রেক দিই, বিআর, তার মানে নতুন লাইন হবে, কন্ট্রোল এস, এই যে নতুন লাইন হলো। তো বিআর এইটা কিন্তু শুধু একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর লিখতেছি, অ্যাঙ্গেল ব্র্যাকেট বিআর, কিন্তু কখনো কিন্তু এটা এইভাবে আমি ক্লোজ করতেছি না, স্ল্যাশ বিআর। অন্যান্য ট্যাগ যেরকম ক্লোজ করতেছি এটা করতেছি না। তো কিছু কিছু ট্যাগ আছে এরকম ক্লোজ করতে হয় না, তার ভিতরে একটা বিআর। তারপরে আমরা যখন ছবি লাগাবো তখন এটা ক্লোজ করা লাগবে না। তো এটা একটু মাথায় রাখতে হবে যে সব ট্যাগই ক্লোজ করা লাগতেছে না, কিছু কিছু ট্যাগ, মানে কিছু কিছু ট্যাগ ক্লোজ করা লাগে না। আর হচ্ছে বেশিরভাগ ট্যাগগুলো ক্লোজ করতে হয়। তার ভিতরে যেগুলো ক্লোজ করা লাগে না সেটা বিআর, তারপরে ইমেজ, এগুলাই, এই দুইটাই মোটামুটি আপাতত জানলেই হবে। তো এটাকে বলা হয় এমটি ট্যাগ। তো আমরা দেখলাম H1, H2, H3, H4, H5, H6 এটা ইউজ করলে কেমন লেখা হয়।